আমরা ঠাকুর কেন ধরেছি? এক কথায় বলছে, প্রশ্ন অনেকের মনে, ঠাকুর ধরার প্রয়োজনীয়তাটা কোথায়? আমরা বেশ খাচ্ছি, পড়ছি, ঘুরছি, ছেলে পেলে যেমন খুশি তেমন মানুষ করছি, বা তারা যেমন খুশি মানুষ হচ্ছে, কিন্তু ঠাকুর ধরার প্রয়োজনীয়তাটা কোথায় আমাদের? এটা আগে আমাদের জানা দরকার। পূর্বতন অনেক রকম ঠাকুর আছেন, এখনো অনেকের বাড়িতে দেখি লক্ষ্মী, দুর্গা, সরস্বতী, কালী, অনেক রকম ঠাকুর দেবতা থাকেন। আবার জীবদেহেও আমাদের যেমন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নররূপে এসেছেন, এরকম আরো অনেকেই এসেছিলেন আগেকার দিনে। এখনো দেখা যায় অনেকেই তাদের নিয়ে এখনো তারা গুরু রূপে বলুন, দেবতা রূপেই বলুন, মানুষ রূপেই বলুন, তারা এখনো কিন্তু পুজো করেন বা ভক্তি করেন বা শ্রদ্ধা করেন। তাহলে বর্তমানে যিনি এসেছেন তাকে ধরার প্রয়োজনীয়তাটা কোথায়? এ প্রশ্ন অনেকের মনেই আসতেই পারে। একদিন আমার মনেও এসেছিল। শ্রী ঠাকুর এসে বললেন, না ধরে প্রেরিত বর্তমান, অন্ধত্বময় হয় প্রয়াণ। অর্থাৎ বর্তমানে যিনি এসেছেন তাকে যদি আমরা কেউ না ধরি, তাহলে আমরা কিন্তু অন্ধকারেই শেষ হয়ে যাব। অন্ধকার বলতে কি? জ্ঞানের অন্ধকার, জ্ঞানের অভাব যার মনে থাকবে, সেই অবস্থাতেই কিন্তু আমরা আমাদের এই জীবন তরি শেষ করে চলে যেতে হবে একদিন। প্রত্যেকেরই তো মরণ আছে, যার জন্ম আছে তারই মরণ আছে, এবং এইভাবেই আমাদের জীবনটা আস্তে আস্তে অবনতির পথে এগিয়ে যাবে। আমরা নতুন করে আর কোনো কিছু শিখতে পারবো না, জানতে পারবো না। শ্রী ঠাকুর এই যুগে এসে সেইটাই বললেন, আমি যেমনতর ভাবে তোমাদেরকে চলতে বলি, তোমরা সেইভাবে চলনে চলো। তাহলে কি হবে? সুখী জীবনের অধিকারী হয়ে উঠবে। আমরা তো সুখেই আছি, তাও আমি কেন সুখের প্রশ্নটা তুলছি? এ প্রশ্ন অনেক দাদা মায়ের প্রশ্ন আসতে পারে মনে। আমাদের চলনটা কোথায়? প্রথম প্রশ্নই আমি করি, আমরা প্রত্যেকেই বাবা হয়েছি, মা হয়েছি, আমাদের সন্তানাদিরা আছে। মূল প্রথম প্রশ্নই হচ্ছে, প্রথম কথাই হচ্ছে, ঠাকুর বলছেন কিভাবে সন্তানকে পালন করা যায়, একজন কিভাবে সুসন্তানের বাবা মা হওয়া যায়, একজন পরিবেশ, অর্থাৎ যে এমন একটা সুন্দর হবে, যে ছেলে হোক আর মেয়েই হোক, যে পরিবেশকে সুন্দরভাবে তৈরি করতে পারবে, পারিবারিক পরিবেশ, সামাজিক পরিবেশ, এই সমস্ত পরিবেশগুলো সুন্দর করার দায়িত্ব কিন্তু আপনার, আমার। আমি অস্বীকার করতে পারি না। তাহলে আমার সন্তান আমার কথা কি করে শুনবে? কি বললে সে আমার কথা শুনতে পারে? কি করলে আমার কথা শুনতে পারে? কি করলে একটা সন্তান ভালো সন্তান হিসেবে তার জীবনটা তৈরি করে নিতে পারে? এই বিষয় কিন্তু শ্রী ঠাকুর আমাদের এসে বলেছেন। আমি আপনাদের প্রশ্ন করি, এখানে অনেকেই মা আছেন, আপনার সন্তান ছেলেই হোক আর মেয়েই হোক, সে কি আপনার কথা শোনে? সব কথাই কি শোনে? প্রশ্ন করুন তো নিজেকে। দুটো সন্তানের মধ্যে একটা কোনো রকম হয়তো শোনে, আর একটা আদৌ শোনে না। কিন্তু কেন শোনে না? শোনার যে কারণ, যা করলে সন্তান আপনার কথা শুনবে, সেটাই করা অভাব ছিল। ঠাকুর এসে আমাদের সেই কথাটাই বললেন, স্বামীর প্রতি টান যেমনই, সন্তানও জীবন পায় তেমনি। এখানে যে সমস্ত মায়েরা আছেন, প্রশ্ন করুন নিজেকে, আপনি কি আপনার স্বামীকে দেবতা জ্ঞানে দেখেছেন? স্বামীকে কি ভক্তি করেন প্রতিদিন?
তার কথা কি সবগুলোই শোনেন? এই প্রশ্নগুলো করলে নিজের উত্তর নিজেই পাওয়া যাবে। আপনি যদি আপনার স্বামীর কথা না শোনেন, স্বামীকে যদি ভালো না বাসেন, স্বামীকে যদি দেবতা জ্ঞানে না দেখেন, আপনাদের সুসন্তান আসবে কোথা থেকে? সুসন্তান আনতে হলে স্বামীকে ভালোবাসতে হবে, যেটা মুদ্রা কথা। কারণ সেই ভালোবাসার ফসল স্বরূপ সন্তান আসবে। সেই ভালোবাসার কতটুকু আছে ভাবার বিষয়। স্বামীর প্রতি টান যেমনই সন্তান জীবন পায়, তেমনি যে ঠাকুরের বাণীটা দিয়েছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি, স্বামীতে স্ত্রী নাইকো নিষ্ঠা, স্ত্রীতে স্বামীর নাইকো টান, এমনতর চলন যাদের শ্রদ্ধা হারা হয় সন্তান। পিতামাতায় ঝগড়া করে সন্তানেরা দেখে, গোল্লাইয়েরই সদরদারে বাচ্চাগুলোকে রাখে, যার অর্থাৎ দরজায়, বাড়ির দরজা। বাবা মা যদি ঝগড়া করে, তাদের সন্তানরা কি দেখবে? যেমন বাবা মা সব সময় ঝগড়া করে, বাবা মাকে মারে, মা বাবাকে গালাগালি করে, তাদের ভিতরে সম্প্রীতি ভালোবাসা নেই। এইটাই কোন সন্তান যদি দেখে, সেই সন্তান কোনো দিনও বাবা মাকে শ্রদ্ধা করতে পারে না, কখনো পারবে না। তাহলে আপনি যদি চান যে আপনার সন্তান ভালো পথে চলুক, ভালো হোক, আমার কন্ট্রোলে থাকুক, এটা তো সবাই চাই আমরা, ছেলে হোক মেয়ে হোক, বাবা বা মেয়ে মা, তারা সবসময় চাইছে সন্তানরা আমাদের কন্ট্রোলে থাকুক। কিন্তু কন্ট্রোলে থাকতে হলে, রাখতে হলে যেটা করার প্রয়োজন, ঠাকুর কিন্তু সেইটাই বলেছেন আমাদের। সেইটা করলে সন্তানরা, আপনারা যেটা করবেন সেইটাই কিন্তু সন্তানরা করবে। আর যেটা বলবেন সেটা কিন্তু কেউ করবে না, কোনো সন্তান করবে না। আজকে আপনি আপনার স্বামীকে প্রতিদিন সকালবেলায় ভক্তি করেন, প্রণাম করেন, তার বাধ্য হয়ে, তার অনুগত হয়ে সর্বদা চলেন, সন্তান দেখবে আমার মা তো আমার মায়ের বাবার কথার বাইরে যায় না, তাহলে আমি কেন আমার মায়ের কথার বাইরে যাচ্ছি? তখন তার বিবেক জাগ্রত হবে যে না, বাবা মার যে সুসম্পর্কটা রয়েছে, সে সুসম্পর্কটা তারা দেখবে, অনুভব করবে, তারাও সেই চলনে চলার চেষ্টা করবে। ঠাকুর কিন্তু এইটাই দেখিয়েছেন, এটাই আমাদের বলেছেন। আর কি বলেছেন? আর বলেছেন, ছেলে মেয়ে বিদ্যালয়ে যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষাই শ্রেষ্ঠ, নইলে শিষ্ট স্বভাব হয় না। একটা ছেলে হোক মেয়ে হোক স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, তারা ক ঘন্টা থাকে? 5 ঘন্টা, 6 ঘন্টা। বা যাদের দূরে, এখন তো দূরে নেই, বাড়ির কাছাকাছি প্রায় স্কুল কলেজ হয়ে গেছে, তারা কি সেখানে 5 থেকে 6 ঘন্টার বেশি থাকে না। আর বাকি সময় কিন্তু বাড়িতেই তারা থাকে। তাহলে বাড়ির আচরণ যদি তারা না দেখতে পায়, তাদের জীবনকে তৈরি করার পক্ষে যদি আপনারা আচরণশীল হয়ে না চলেন, সে সন্তান শিখবে কোথায়? ঠাকুর তো সেটাই বলেছেন, বাড়ির শিক্ষা শ্রেষ্ঠ। বাড়িতে যে ধরনের শিক্ষা তাদের দেবেন, সে শিক্ষাটাই তারা কিন্তু পাবে। পুঁথিগত বিদ্যা, পুঁথিগত শিক্ষা যেটা স্কুল কলেজে পাওয়া যায়, আর বাড়ির শিক্ষা কিন্তু স্কুল কলেজে পাওয়া যায় না। বাবাকে প্রণাম করা, মাকে প্রণাম করা স্কুল কলেজে আমি অন্তত শুনিনি, যেটা ঠাকুর এসে আমাদের বলছেন। প্রতিদিন যে মা তার স্বামীকে প্রতিদিন সকালবেলায় ঠাকুরের স্তুতি করে, সমবেত সবাই বসে প্রার্থনা করে তার স্বামীকে প্রণাম করবে, স্বামী তার বাবা মাকে প্রণাম করবে, এই দেখা দেখিতে সেই সন্তানের মধ্যে সেই ভাবের সঞ্চয় হবে। সেই ভাব নিয়ে
মা যদি ছেলেকে বলে তোর বাবাকে তুই প্রণাম কর, সে দেখেছে একটু আগেই তার মা কিন্তু তার বাবাকে প্রণাম করেছে, বাবাও কিন্তু তার বাবাকে প্রণাম করেছে। এইটা আমি যখন দেখবো, অর্থাৎ সন্তান যখন দেখবে, সেও কিন্তু প্রণাম করতে অভ্যস্ত হয়ে যাবে। আর যে প্রণাম করবে সে সন্তান সবসময় বাবা মায়ের কন্ট্রোলে থাকবে, সে কিন্তু অবাধ্য হতে পারে না। এবারে ভাবা যায় যে যে সন্তান অপথে কুপথে যাচ্ছে, তাদের বাবা মা তাদের জীবনে কতটুকু নিয়ন্ত্রণে রেখেছেন। ঠাকুর কিন্তু আমাদের এইটাই শিখিয়েছেন। আজকে এই আলোচনার মধ্যে আমি এখানকার যা পরিবেশ আমি যে দেখলাম, আমার সে অনুভূতির মধ্যে দিয়েই বললাম, যদি সন্তান মানুষ করতে চান ঠাকুরকে ধরুন, বা যারা ধরেছেন নিষ্ঠা নিয়ে, নিষ্ঠা মানে লেগে থাকা, ঠাকুরের সঙ্গে অতপ্রত হয়ে জড়িয়ে থাকতে হবে। আর জড়িয়ে থাকতে হলে ঠাকুর যেটা বলেছেন সেটাই করতে হবে। আপনার বাড়ির ছোট্ট একটা বাচ্চা যখন আপনার কাছে আবদার করছে, 10 টাকা বা 5 টাকা একটা লজেন্স চাইছে, আপনার ভালোবাসার পাত্র বলেই কিন্তু তাকে আপনি সে লজেন্সটা দিচ্ছেন, বা লজেন্স না থাকলে 5 টাকা বের করে দিচ্ছেন, যা নিয়ে আয়। কেন দিচ্ছেন? তার প্রতি কিন্তু আপনার ভালোবাসাটা আছে। তাহলে মূলে হচ্ছে ভালোবাসা। আর তেমনি ঠাকুরের প্রতি যদি আপনার ভালোবাসাটা থাকে, প্রতিদিন ঘুম থেকে উঠে তাকে খুশি করার দায়িত্ব কিন্তু আপনার। আর সেই খুশি করার কাজটাই হচ্ছে ইষ্টভীতি। ইষ্টভীতিটা কি মা? ইষ্টভীতিটা একদিনে 500 টাকা, 200 টাকা বা 100 টাকা দিয়ে দিলাম। আমাদের এখানে আমাদের খানাইদা প্লাস আমাদের বাবলুদা বা তপনদা যারা ইষ্টভীতি তোলেন, মন্দিরে জমা দেন, একদিন গেলেন তাকে দিয়ে দিলেন, ইষ্টভীতি না করে, সেটা ইষ্টভীতি বলে না। ইষ্টভীতিটা হচ্ছে ভোগ, ঠাকুরকে খেতে দেওয়া, বাংলা ভাষায় যেটা বলে। আপনি যদি কাউকে, আপনার স্বামী দেবতাকেই দেখুন, খেলে খাও না খেলে না খাও, এই বেড়ে দিলাম, খেলে খাও না খেলে না খাও, যদি তাচ্ছিল্য ভাবে খেতে দেন, স্বামী দেবতাও হয়তো আপনার দেওয়া সেই খাবার না খেয়ে উঠে যাবে। তাহলে যদি তাকে ভক্তি ভরে তাকে যদি খেতে দেন, সে নিশ্চয়ই খাবে। তখন সে ভাববে আমার বউ তো আমাকে খুব ভালোবাসে। তাহলে এই ভালোবাসাটা কোথা থেকে আসবে? ভালোবাসাটা আসবে যদি ঠাকুরকে ভালোবাসতে পারেন। আপনি যদি ঠাকুরকে ভালোবাসতে পারেন, আপনি কিন্তু সবাইকে ভালোবাসতে পারবেন, আর সবার ভালোবাসাও আপনি পাবেন, শ্রদ্ধাও তখন পাবেন। এর মূলে হচ্ছে ঠাকুর কেন্দ্রিক জীবন, ঠাকুরকে ভালোবাসা। আর ঠাকুরকে ভালোবাসলে তিনি যা যা বলেছেন সেইটা কিন্তু আপনার করতে মন আঁকু পাকু করবে। তা না হলে ঠাকুর খুশি হবেন না। এই ভাবটা যখনই আপনার মনে আসবে, তখনই আপনি নিজেকে সংশোধন করে যে অভাবটা রয়েছে ঠাকুরের প্রতি, ভালোবাসার অভাব, সে অভাবটা সরিয়ে আপনি কিন্তু ঠাকুরকে যাতে করে ভালোবাসা যায়, সেই মনের মধ্যে সেই ভালোবাসাটাকে জাগ্রত করবেন আপনি। আমার প্রভু অসন্তুষ্ট হচ্ছেন। সকালবেলা ইষ্টভীতি করতে বলেছেন সূর্য ওঠার আগে, আমি করলাম না, আমি প্রার্থনা করলাম না, আমি ঠাকুর বড় মা বড়দা আচার্যকে প্রণাম করলাম না, আমি আচরণশীল হয়ে উঠলাম না। মা একটু যদি চুপ না করেন, তার তো বলছি মা, আচরণটা কি আমার? সংসার জীবনে আচরণটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, সবচেয়ে বড় এবং মূল্যবান সম্পদ, যা আজকাল আমাদের ঘরে ঘরে অভাব দেখা দিচ্ছে। এই আচরণশীলের কথাই শ্রী ঠাকুর আমাদের বলেছেন, আগে আচরণশীল হও, আমি যেটা বলেছি তুমি সেইটা করো।
আপনার বাড়িতে যদি প্রতিদিন সকালে সন্ধ্যায় প্রার্থনা হয়, দেখবেন, পরীক্ষা করে দেখবেন, আপনার বাড়িতে কখনো অশান্তি আপনিও করতে চাইবেন না, আপনার স্বামীও করতে চাইবে না। আর আপনারা যখনই শান্তিতে থাকবেন, সুসম্পর্কের মধ্যে থাকবেন, সে বাড়ির সন্তানরাও কিন্তু তখন আর অশান্তির দিকে যাবে না। তাহলে মূলে ঠাকুর ধরা, ঠাকুরকে খুশি করা। ঠাকুরকে খুশি করলে সবাই খুশি করতে পারবেন। আর এইটাই হচ্ছে আমার পাওয়া। আমরা মনে করি ঠাকুর ধরে আমরা অনেক কিছু পাবো। যারা এটা মনে করেন সেটা ভুল। আচরণশীল হয়ে আচরণের মধ্যে দিয়ে সব কিছু ফুটে উঠবে। আপনাকে দেখে একটা মানুষ বলবে যে ওই বাড়ির মাঠে খুব ঠাকুর প্রেমী, ঠাকুরকে নিয়ে চলেন। ওনার কথা, ওনার ব্যবহার, ওনার আচরণ, ওনার কাপড় পরা, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা। এই আজকে নারীর নীতি বইতে 47 নম্বর বাণীতে বললাম পরিচ্ছন্নর ব্যাপারটা। পয়সা আমার কম থাক, কিন্তু আমি অপরিষ্কার যেন কখনোই না থাকি। পরিষ্কারটা তো আমার হাতে মা। আমি যদি পরিষ্কার না করি, আমার বাড়ির পরিবেশ সুন্দর হয়ে উঠবে কি করে? আপনার বাড়ি দেখে আরেকজনের গর্ব হবে। এই মূলেও কিন্তু শ্রী শ্রী ঠাকুর। কেন আপনি পরিষ্কার, কেন আপনি আচরণশীল, কেন সবার সঙ্গে ভদ্র ব্যবহার করেন? একমাত্র হচ্ছে শ্রী শ্রী ঠাকুর। ঠাকুর আকাশে থাকেন না। আমার পূর্ববর্তী বক্তা বললেন ফটোর মধ্যে ঠাকুর থাকেন না। ঠাকুর আছেন আমার মনে, ঠাকুর আছেন আপনার মনে। তাকে জাগাতে হয়, তাকে জাগিয়ে আমার আচরণের মধ্যে তাকে ফুটিয়ে তুলতে হয়। আর এটাই আমার সাধনা, এটাই আমার কাজ। যত সময় দাদা কিছু বলছেন? তাহলে মূল দাঁড়ালো কি? আমাদের ঠাকুরকে নিয়ে চলা। ঠাকুরের সমস্ত কথা সব শুনে না চলতে পারলেও যতটুকু শোনা যায়, ইষ্টভীতিটা পরিষ্কার ভাবে নিয়মিত সকালে করুন। করলেই দেখবেন আস্তে আস্তে ঠাকুরের প্রতি ভালোবাসাটা জাগবে। আর যখনই ভালোবাসা জাগবে তখনই দেখবেন সবাইকে ভালোবাসতে আপনার ইচ্ছা করবে। আর বলবো না, সময় কম, তাদের সিগন্যাল দিচ্ছি। ভালো থাকবেন মা সবাই, দাদারাও সবাই মঙ্গলে থাকবেন, এই আশাই প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।